সকাল থেকে দুদিন ধরে খুব সুন্দর রোদ উঠেছে, আর এত সুন্দর রোদ উঠেছে যে এরকম সকাল যদি সব সময় আমাদের এখানে থাকতো তাহলে আমাদের কি মজা না হতো বলো। কিন্তু আমাদের তো মানে এত গরম এত ঠান্ডা যে আমরা কোনো ঋতুটাকেই আমরা ভালোবাসতে পারছি না। আর এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর কি বলো তো, সকালে আমি অনেকটা সকালে উঠেছি, তখন মানে এত কাজ পড়ে আছে, তাই আজকে ভাবলাম যে আজকে বেডরুমটা একবারে পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজে ঢুকবো। তবে বেডরুমটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে না এত মানে ব্যালকনিতে সব জানলাগুলো খুলে দিয়েছি, আর ঘরের জানলাও খুলে দিয়েছি। আর বেলাতে এত সুন্দর রোদ উঠেছিল, ভীষণ ভালো লাগছিল। আর বিছানার উপরে এত সুন্দর রোদ আসে, সেই বিছানাটাও বেশ গরম হয়ে যায়। তবে রাতের দিকে ভালোই ঠান্ডা থাকে, দিনে একটু গরম ভাব থাকলেও রাতের বেলায় ঠান্ডাটা থাকে না, বেশ ভালো লাগে দেখবে। আর আমার না এই ওয়েদারটা এত ভালো লাগে। আর হলে কি হবে, এই সময়টা দেখবে মানে ভালো ওয়েদার হলে যেমন ঘুম ঘুম পায়, দুপুরবেলার দিকে দেখবে ঝিমুনিও আসে। যেমন বেশি ঠান্ডা থাকলেও ঘুম আসে না, আর বেশি গরম থাকলেও দেখবে ঘুম আসতে চায় না। কিন্তু এই যে শীতের পরে যে এই সময়টা না খুব মানুষকে মানে ঘুম কাতুরে করে তোলে। দেখবে শুয়ে পড়লেই দেখবে তোমাদের তো চোখ লেগে যাবে। এটা তো আমার হয়, তোমাদের হয় না কি জানি না। তবে বাইরে না ভীষণ শব্দ হচ্ছে, তার জন্য একটু ডিস্টার্ব হতে পারে, কিছু মনে করো না তোমরা। বাইরে এখন তো জানো তো বিয়ের মরশুম, বিয়ের নানা রকমের শব্দ আওয়াজ হবে। কিন্তু অনেক চেষ্টা করে অনেকক্ষণ পরই ভয়েসটা দিচ্ছি, কিছুতেই দেখি কমছে না, কিছু করার নেই। তবে ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করে সুন্দর করে নেব, নিয়ে তারপরে আমি একটু স্নান করে নেব, আর একটু চা খেয়েও নেব। এবারে দেখো ঘরটাকে তো পরিষ্কার করা হয়ে গেল, দেখো বিছানাটাও পরিপাটি করে রেখে দিলাম। হাজব্যান্ড আজকে সকালে একটু কাজ ছিল তাই বাইরে বেরিয়ে গেছে, তবে বিছানাটা ফাঁকা বলে তাই তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর অন্য সময় তো ওরা শুয়ে থাকে, হাজব্যান্ডও শুয়ে থাকে আর ছেলেও শুয়ে থাকে, তার জন্য সকালে আমার বিছানা পরিষ্কার করা হয় না, বেলাতেই করতে হয়। কেন ওদের অত সকালে ডেকে তুলি না, আসলে আমাদের ঘুমোতেও অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য ওদের না ডাকি না। আর দেখো এবারে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেব। ঘরটা যখন ফাঁকা পেয়েছি, কেউ যখন নেই, তার জন্য ভাবলাম ঘরটাই আগে পরিষ্কার করে নিই, তারপরে নিচে যাব। আর এখনও পর্যন্ত নিচে যাইনি, শুধু ব্রাশ করেই ওপরে চলে এসেছি। এবারে আসলে আমার হাজব্যান্ড যখন বেরিয়েছে দরজাটা খুলে দিয়ে আবার দরজাটা লক করতে হবে, তার জন্য নিচে নামতে হয়েছে, না হলে এতটাই সকাল যে আমি তখন নামিনি। আর আজকে কি বলো তো, আমার হাজব্যান্ড একটু অফিসে খাওয়া দাওয়া আছে, তার জন্য রান্নাটাও নেই ঠিক, টিফিনটা নিয়ে যাবে শুধু, আর ছেলের টিফিনটা বানাবো, তার জন্য একটু দেরি করেই নিচে নামবো। ওপরের ঘরগুলো একটু পরিষ্কার করে তারপরে নিচে নামবো। দেখো ড্রেসিং টেবিলটাকে না ভালো মুছে পরিষ্কার করে নিচ্ছি।
আর কি বলো তো, সরস্বতী পুজো যেমন 2 দিন বাকি আছে, তার জন্য ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর প্রায় সব ঘরই পরিষ্কার হয়ে গেছে, আর আমার কাচা ধোয়া সমস্ত কিছুই হয়ে গেছে। এবারে আজকে না ঠাকুর ঘর পরিষ্কার করব, আর ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু আমার আজকে গুছিয়ে রেখে দেব। আর যেই ঠাকুরমশাইকে বলেছি ঠাকুর পুজো করার জন্য, সেই ঠাকুরমশাই অনেক বেলাতে আসবে বলেছিল, কিন্তু আমার হাজব্যান্ড তো আবার অফিসে বেরোবে, তার জন্য ওর ছুটি থাকে না। তবে এবারে সরস্বতী পুজোয় ওদের ছুটি দিয়েছে, কোনোবার ছুটি হয় না। কিন্তু যেহেতু মেডিকেল ডিপার্টমেন্টে তো ছুটি মানে নেই, ছুটিটা অন্যরকমভাবে পাবে। এবারে ও ছুটি নিয়েছিল, কিন্তু আমাদের দোলে যেহেতু পুজো হয়, সত্যনারায়ণ পুজো, তখন আবার ছুটি না নিতে আবার অসুবিধা হবে। তার জন্য বললো থাক, সরস্বতী পুজো শনিবার যেহেতু তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে, হাফ ডে মানে যা পুজোটা আমি সেরেই একদম অঞ্জলি দিয়ে তারপরে চলে যাব। তারপরে আবার 2-2:30-র মধ্যে তো চলেই আসবে। তার জন্য বললো শুধু আমি কেন ছুটিটা করব, এই ছুটিটা আমরা অন্য সময় করে নিতে পারবো। এরপর দেখো চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিয়ে এবারে জানো একটু লিকার চা করে নিলাম। আর সকালবেলা লিকার চাটাই খাই। আর আমার হাজব্যান্ড যেহেতু বেরিয়ে গেছে, ওর আসতে একটু দেরি হবে, তাই আমি একাই না লিকার চাটা খেয়ে নিলাম। আর ছেলের জন্য দেখো বসিয়ে নিলাম লিকার চাটা খেয়ে ছেলের জন্য বসিয়ে দিলাম চাউ। ওকে একটু ভালো করে একটু চাউ বানিয়ে দেবো, কেন আজকে দেরি হবে আসতে। তার জন্য বললো মা আজকে চাউ দিয়ে দিও। আর ও কি বলো তো, চাউটা একটু ভালো করে বানিয়ে দিলে তাহলে খায়, আর ওই চা আর সবজি ছাড়াই খাবে। তবে ওকে না বেশি করে মটরশুঁটি দিয়ে আর ডিম দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু ঝাল করে দেবো। আর ও একটু ঝাল খেতে ভালোবাসে, তার জন্য ওকে একটু কাঁচা লঙ্কা চিড়ে আর মটরশুঁটিগুলো এর মধ্যে না দিয়ে দেবো। মটরশুঁটিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে, তারপর চাউটা করে নেব। আর এরপরে ভাতটাও একটু বসিয়ে দিলাম, ভাত তো খেয়ে যাবে, তার জন্য ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে তো বেশি কিছু করব না, ডাল যেহেতু আছে, আর ভাত করে নিলাম, আর একটু ওকে বড়া ভেজে দেব, আর মাছ ভেজে আর বড়া ভেজে দেব, তাহলেই ওর খাওয়া হয়ে যাবে। সকালে অত কিছু লাগে না। তবে কি বলো তো, এই সরস্বতী পুজোয় না সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। আর ছেলেকে বলেছি যে তাড়াতাড়ি উঠে স্নান টান করে নিবি, ওর আবার স্কুল আছে, স্কুলে যাবে। আসলে কোনোবারই স্কুলে যায় না, এবারে যেহেতু একটু বড় হয়ে গেছে, ক্লাস 9 হয়ে গেছে, এবার 10-এ উঠবে। এবারে জানো তো কোনো মতেই কোনো কথা শুনছে না, শুধু মানে ও যেটাই ভাবছে যে এটা করব, ওটাই মানে ইচ্ছে ওটাই করছে। কি বলো তো কি করব, কিছু তো মানে এখন ও নিজেকে অনেকটাই বড় মনে করছে। হ্যাঁ, এবারে ওর বাবাও বকছে, আমিও বকছি যে স্কুলে যাওয়ার দরকার নেই, থাক, অনেকটা দূর আসলে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর স্কুল, বাসে করে যাবে আবার আসবে, কি দরকার স্কুলে, বাড়িতে তো পুজো হবেই। কিন্তু সে কিছুতেই শুনবে না, তার জন্য ঠাকুরমশাইকে যেন বলতে হলো সেই সকালবেলা আসবে, তাই ঠাকুরমশাই আসবে সেই বলেছে যে 6টা 6:30টায় আসবো। আর এত সকালে আমার তো সব আয়োজন করতে হবে, তার জন্য আমার খুব রাগও হচ্ছে ছেলের ওপর যে ঠাকুরমশাই এত সকালে আসবে, আমার কত সকালে উঠতে হবে, উঠে আমার সব রেডি করে রাখতে হবে। তার জন্য আজ
আজকে জানো তো সমস্ত কিছুই আমি গুছিয়ে রাখবো, যে মানে হাতের সামনে সমস্ত কিছুই রেখে দেব। রেখে আমার সেই 4টে 4:30 সময় উঠতে হবে। উঠে আমার সমস্ত জোগাড় করতে হবে। আবার আর টিফিনটাও জানো তো আজকে রাত্রিরে করে রাখবো, যেহেতু আজকে থার্সডে, আজকে তো বৃহস্পতিবার, আজকে পুজো আছে। তারপরে কি বলো তো, পরের দিন যেহেতু পুজো, তার জন্য আমি সমস্ত ঠাকুরের জোগাড় করে পুজো দিয়ে তারপরে একেবারে বিকেলে নিচে নিচে নেমে ছেলের খাবার টাবার করে নেব। এখন আর ছেলের জন্য কিছু করছি না, ভাত তো করাই আছে। আর যেহেতু আজকে রান্নাবান্না বেশি কিছু করিনি, তার জন্য একেবারে বিকেলবেলা ছেলের জন্য কিছু করে দেব। আসলে ও তো আসবে সেই 7টা বেজে যাবে, তার জন্য আজকে আর আমার অত চিন্তা নেই। তাই ভাবলাম ঠাকুর পুজো যেহেতু সব খুব সকালে হবে, 6টা 6:30টায় ঠাকুরমশাই আসবে, তা তো আমার আগেই করে নিতে হবে। তার জন্য আমি সব জোগাড় আজকে করে রাখবো। আর তার জন্য না সব তাই রেডি করে নিচ্ছি। ঠাকুরের সমস্ত বাসন দেখো বের করে নিয়েছি, বের করে ছাদে রেখে না সব মেজে নিচ্ছি। আর কত না লেবু এনেছে জানো, এরম 2 প্যাকেট লেবু এনেছে। মানে লেবু হচ্ছে মানে ধরো এই 40টা এরকম লেবু, এত লেবু এনেছে। একটু লেবুগুলো না একটুখানি মানে কেমন কালচে একটু এক জায়গায় হয়েছে, কিন্তু এত ভালো না লেবুগুলো। একটু জায়গায় হয়েছে, আমি ওই একটু জায়গা থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেই লেবুগুলো ভালো করে ঘষে আমি না লেবুর আচার দিয়েছি জানো। তোমাদের দেখাবো, 2 শিশি লেবুর আচার হয়েছে, গুলো রোদে দিয়েছি। আর দেখো বাসনগুলো না লেবু দিয়ে ভালো করে মেখে তারপরে মেজে নিচ্ছি। তেঁতুলও এনেছে, কিন্তু লেবুটা যেহেতু ঠাকুরের ফল আনতে গিয়ে লেবু বিক্রি হচ্ছিল, অনেক সময় তো লেবু বিক্রি হয়, বাসন মাজার জন্য লেবু বিক্রি হয় জানো তো, প্যাকেটে 10 টাকা করে প্যাকেট, অনেকগুলো করে থাকে। আর এক একটা লেবু না ভালো থাকে, অত নষ্টও হয় না। সেগুলো নিয়ে এসে বাসন মাজার জন্য আমি সেগুলো জানো তো সুন্দর করে কেটে এত লেবু তো লাগবে না বাসন মাজতে, আর কত লেবু লাগবে। এবারে দেখো সমস্ত বাসন না মাজা হয়ে গেল, অনেকক্ষণ ধরে বাসনগুলো মেজে নিলাম। এবার মেজে নিয়ে এবারে ঘরে নিয়ে এসেছি। ঘরেতে যেহেতু এখানে পুজো করবো ওপরের ঘরটায়, তার জন্য এই বাসনগুলো এখানে উপুর করে রেখে দিচ্ছি। এই বাসনগুলো উপর করে রেখে দিচ্ছি, জানলা দিয়ে তো রোদও আসবে, আর পর্দাটা সরিয়ে দেবো, এত সুন্দর রোদ আসবে যে সমস্ত বাসন শুকিয়ে যাবে। আর বাসনে না এগিয়ে রাখা অনেক ভালো, ঠাকুরের কাজ এগিয়ে রাখলে আগের থেকে যদি গুছিয়ে রাখা হয় তাহলে না কোনো অসুবিধে হয় না। আর আমি না পুজোর আগেই না আগের দিন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই, ঠাকুরের জিনিস সব গুছিয়ে রেখে দিই, তার জন্য না অসুবিধে হয় না। এবার ঠাকুরমশাই চলে আসলে আবার মুশকিল হয়ে যাবে, তার জন্য ঠাকুরমশাই আসার আগেই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলে না তাড়াতাড়িও পুজো হয়ে যায়। এবারে তার জন্য আমার হাজব্যান্ডের সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে এসছে একেবারে ঠাকুরের। আর ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি, মেজে নিয়ে এবারে ঠাকুরের বাসনগুলো দেখো ঘরের মধ্যে সব উল্টে দিচ্ছি। আর এই জানলা দিয়ে না খুব সুন্দর রোদ্দুর আসে বলে না এই জানলার সামনেটাই দিয়ে দিলাম। এখন রোদ আসবে, শুকিয়ে যাবে, আবার বিকেলবেলা ওগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দেব। আর এত রোদের তাপ না, এখন দিয়ে দিলাম, একটু পরেই শুকিয়ে যাবে। তারপরে আমি এই গামলাটার মধ্যে তুলে রেখে দেব। আর রোদ্দুরে শুকিয়ে গেলে তো অসুবিধে হবে না, হলে মাঝখানে তো একটু অসুবিধে হবে চলাফেরায়। এবারে বাসনগুলো দেখো উপর দিয়েছে না, আর অনেক জল পড়েছে ঘরে, এই বাইরে থেকে সব বাসনগুলো তুলে নিয়ে এসেছি তো, আর জল পড়েছে। এবারে
আর জল পড়ে গেছে, কোনো স্লিপ কাটবে, তাড়াতাড়ি করে যাওয়া আসা করবো, করবো, স্লিপ কাটবে বলে ফ্যানটাও চালিয়ে দিয়েছি। আর এখন না একটু গরম করছে, তাড়াহুড়ো করে কাজ করছি তো। এবারে দেখো জামাটা না ছেড়ে নিলাম, ঠাকুরের এবার জিনিসগুলো সব বের করব, তার জন্য জামাটা একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে জামাটা চেঞ্জ করে নিলাম। আর তো সকালে আমার স্নান হয়েই গেছে, নিয়ে তারপরে এবার দেখো ঠাকুরের ফলগুলো না আমার নিয়ে চলে এসছে। ঠাকুরের ফলগুলো একটু নামিয়ে রেখে দিলাম, আর ঘরের মেঝেতে ঠান্ডা তো রেখে দিলাম, সুবিধা হবে। আর জানো ফল আনতে গিয়ে না লাউ শাকও নিয়ে এসছে, লাউ শাক, মটরশুঁটি এসব নিয়ে চলে এসছে। এবারে ফলগুলো দেখো সব নামিয়ে ঠান্ডার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানটায় এই কোনাটায় রেখে দিচ্ছি, কেন এখানটায় না রোদ আসে না। আর লাউ শাক এনেছে, লাউ শাক তো এখন করবো না, আর এখন কেটে বিকেলে কেটে রেখে দেবো। এবারে সমস্ত ফলগুলো নামিয়ে মেঝেতে রেখে দিলাম, মেঝেতে রাখলে না ঠান্ডায় ভালো থাকবে। আর এই ঘরের এই দিকটা না রোদ আসে না, তার জন্য এই দিকটা রেখে দিলাম। আর ওই পাশে বাসনগুলো যেখানে রেখেছি সেই দিকটা না রোদ আসে, সেখানে বাসনগুলো রেখে দিয়েছি। আর এই পাশটা রোদ আসে না, যদি আর রোদ আসে তবে জানলায় কিছু দিয়ে দেবো। এবারে ঠাকুরের ফলগুলো না হলে না খারাপ হয়ে যাবে। আর ঠাকুরের ফলগুলো মেঝেতে রেখে দিচ্ছি, ঠান্ডায় ভালো থাকবে। এবারে জানো তো আমাদের পাশে তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর একটু মানে গান হচ্ছে, শব্দ হচ্ছে, কিন্তু কি করব বলো, ভয়েস তো না দিতে পারছি না, তাই এখন বাধ্য হয়ে দিচ্ছি। তোমাদের অসুবিধে হলে একটু মানিয়ে নিও। এবারে দেখো সমস্ত কিছুই বের করে নিয়েছি। এবারে আমাদের সরস্বতী পুজোয় তো কুল লাগে জানো তো, আর এ লাগে কাঁচি হলুদ, এই কাঁচা হলুদ আর কুল এনেছে। আর সরস্বতী পুজোয় তো হলে তারপরে কুল খাই, তার আগে তো কুল খাওয়া হয় না। ছোটোবেলা থেকেই না আমি সরস্বতী পুজোর আগে কোনো দিন আমি কুল খাইনি। এক একবার মানে এমন হয় সরস্বতী পুজো অনেক পরে হয়, কিন্তু অনেকেই কুল খাওয়া শুরু করে দেয়, কিন্তু আমি না খাই না, আমিও খাই না, আমার ছেলেমেয়েরাও খায় না, আমার হাজব্যান্ডও খায় না। পুজো হলে তারপরে আমরা কুল খাই। সে অনেকেই সেই যে এই নিয়মটা মানো, জানি না সবাই মানো কি না, কিন্তু আমরা মানি। আর আমার অনেকেই মানে, অনেকের সঙ্গেই কথা বলেছি, তারাও অনেকে বলেছে আমরাও খাই না, কিন্তু যে যেটা ভালো বোঝে সেটাই করে। তবে দেখো ফলগুলো সব না নামিয়ে দিলাম। আর এই লাউ শাকটা না কেটে নেব, একবারে কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর শাক এগুলো দেখবে কেটে ফ্রিজে রাখলে না একটু জায়গাটা কম লাগে। আর দেখো কত মটরশুঁটি নিয়ে এসছে, মটরশুঁটিগুলো ছাড়িয়ে একবারে নিচে নিয়ে চলে যাব। আর সরস্বতী পুজোয় সকালের দিকে দুপুরে খিচুড়ি করব, ওই মটরশুঁটি তাই নিয়ে এসছে। মটরশুঁটি আছে তাও নিয়ে এসছে, আসলে মটরশুঁটি এখন ঠান্ডায় না মটরশুঁটি সব কিছুর মধ্যে দেখবে ভালো লাগে, যার জন্য মটরশুঁটিগুলো পেলেই মটরশুঁটি নিয়ে চলে আসে। আর কি বলো তো, মটরশুঁটি না আমার ছাড়াতে একদম ভালো লাগে না জানো তো, তাও কটা ছাড়িয়ে রেখে দিলাম, আর বাকি কটা পরে আবার কাজ সেরে রেখে দেবো। এখন তো কাজ আছে, সন্ধে টন্ধে দিতে হবে। এবারে দেখো সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই সরস্বতী পুজোর দিন আগে ছোটোবেলায় না সরস্বতী পুজোয় কী মজা হতো জানো তো, কত ঠাকুর হতো পাশাপাশি, সব ঠাকুরের ওখানে যেতাম, গিয়ে তারপরে নাচ গান সব হতো। এবারে দেখো সন্ধেবেলা চলে আসলাম এইখানে, রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে বললাম না ছেলের জন্য একটু করব, তরকারি করব, ওই একটু আলুর দম বানাচ্ছি, মটরশুঁটি টমেটো দিয়ে একটু আলুর দম বানাচ্ছি ঝাল ঝাল করে, তাহলে ও খেয়ে নেবে আর আমরাও রাত্রিবেলা না খেয়ে নেব। একবারে তার জন্য বেশি করে আলুর দম করে নিচ্ছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি,
ভাতটাও বসিয়ে দিয়েছি। কেন বলো তো, সকাল থেকে না আজকে মানে 1 মিনিটও না বসতে পারিনি। মানে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খুব পা ব্যথা করছে। তাই আমার হাজব্যান্ড বলল যে তুমি আজকে যা করবে একবারে করে নাও, করে রেস্ট নেবে। তার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি, আলুর দমটা করে নিয়েছি। ছেলে আসলে ছেলেকে দিয়ে দেবো, আর যা থাকবে আমরা করে নেবো, আর একটু ভাজা টাজা করে নেবো, হয়ে যাবে। ডাল তো করাই আছে। আর তার জন্য না তাড়াতাড়ি করে আলুর দমটা করে নিচ্ছি। আর আলুর দমটা না খুব ভালো হয়েছিল জানো তো, এত টেস্ট হয়েছিল আলুর দমটা খেতে। নতুন আলু দিয়ে বানিয়েছিলাম, টমেটো আর মটরশুঁটি বেশি করে দিয়েছিলাম, তো খুব ভালো হয়েছে খেতে। আর আমার ছেলে জানো তো মটরশুঁটিগুলো বেছে বেছে খেয়ে নেবে, এত মটরশুঁটি দিয়েছি, অনেক মটরশুঁটি দিয়েছি। ও যে খায় তার জন্য বেশি করে মটরশুঁটি দিয়েছি, অনেক মটরশুঁটি এনেছে, বেশি করে দিয়ে দিয়েছি, ও বেছে বেছে খাচ্ছে। তারপর সেই যাই হোক, ঝাল ঝাল হয়েছে তো ভালো হয়েছে খেতে। আর এই ফাঁকে না ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। আর সন্ধেও না দিয়ে এসছি, সন্ধে দিয়ে এসছি কেন আর মানে ইচ্ছে করছে না যে রান্না টান্না করে আর অন্য কিছু করি। তার জন্য একেবারে সন্ধে পুজো দিয়ে ওপরে ঠাকুর শয়ন দিয়ে একবারে নিচে চলে এসেছি। আলুর দমটা করে ভাত করে তারপরে একটু রেস্ট নেব। আর আমার হাজব্যান্ডও চলে এসছে, ছেলেও ঢুকছে। ছেলে এবার চান করবে। ও তো স্কুল থেকে এসে জানো তো অনেক রাত্রির হয়ে যায়, 6:30 বেজে যায় এখন। এখন তো যেদিন পড়া থাকে সেদিন তো অনেক রাত্রির হয়ে যায়, একেবারে স্কুল হয়ে পড়ে তারপর আসে সেদিন তো 8:30 9টা বেজে যায়। আর যেদিন এমনি স্কুল আসে তখন 6টার সময় আসলে না আগে গিজারটা চালিয়ে রাখি, তারপরে আসলে পরেও তাড়াতাড়ি স্নান করে নিলে আর তারপরে ওকে খেতে দিয়ে সন্ধে দেয়, দেরি হয়ে যায়। তার জন্য এখন কী করি, তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দিই, ও আসার আগে সন্ধেটা দিয়ে দিই। কিন্তু এই গরমকাল পড়ছে, এই সময়টা না যেহেতু সন্ধেটা অনেক পরেই হয়, তার জন্য ওর খাওয়া হয়ে গেলেই তারপরে সন্ধে দিতে যাই। আর এই ওকে খেতে দেওয়ার জন্য না আমার সন্ধে পুজো দিতে দেরি হয়ে যায়। এক এক সময় এসে দেরি করে, আর আমিও বসে থাকি, আর ওর খাওয়া না হলে আমিও সন্ধে দিতে যাই না। তার জন্য আমার হাজব্যান্ড খুব বকে, বলে তুমি বেড়ে রেখে যাও, ও ঠিক খেয়ে নেবে। তাই মাঝে মাঝে তাই করি জানো, বেড়ে রেখে যাই, ও তা নিয়ে খেয়ে নেয়। তারপরে যাই হোক, সমস্ত মশলা টশলা দিয়ে তারপরে না একটু পোস্ত ভেজে রেখেছিলাম জানো, পোস্ত একটু বেশি করেই ভেজে রেখেছিলাম। যখন আলুর দমটা হয়েছিল পোস্তটা না ছড়িয়ে দিয়েছিলাম, আর এতটা টেস্ট হয়েছিল খেতে আলুর দমটা। আর এই ভালো বেশি করে কাঁচা লঙ্কা না কেটে দিচ্ছি, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিলে একটু ঝাল হয়। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আর আলুর দমটা করেছিলাম। আমার ছেলে বলেছে, আর ছেলে অত না আলু খেতে ভালোবাসে না, কিন্তু আলুর দমটা দেখতেও তো সুন্দর হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল, তার জন্য না ওটা দিয়েই খেয়েছে। এবার সরস্বতী পুজোর সময় কী বলো তো, খিচুড়ি করি, খিচুড়ি দুপুরে করি। আসলে আমার হাজব্যান্ড আবার দুপুরে না খিচুড়ি একদম খেতে চায় না। সরস্বতী পুজোর দিন ওই করি দুপুরবেলা, আর তো কিছু বলে না, কিন্তু অন্য সময় যদি বলি যে খিচুড়ি করব, একদম দুপুরে খেতে চাইবে না, বলবে রাত্রে করো, রাত্রিতে খাবো, কিন্তু দুপুরবেলা আমার খিচুড়ি ভালো লাগে না। তার জন্য ওর জন্য দুপুরে খাওয়া হয় না, খিচুড়ি রাত্রিরেই খাওয়া হয়। এই ঠান্ডাতেও অনেক দিনই খিচুড়ি বানিয়েছি, কিন্তু রাত্রিরে বানিয়েছি, দুপুরবেলা খেতে চায় না বলে আর বানাই না। আর একার জন্য ভালোও লাগে না। এবার রাত্রিবেলা বানালে আবার খায়, আর রাত্রিরেই বানাই। কিন্তু সরস্বতী পুজোর দিন কী বলো তো, দুপুরবেলাই বানাই। এবারও সরস্বতী পুজো দুপুরেই বানাবো। আর যা
থাকবে। আমার আর ছেলের হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড তো আর রাত্রিরে খাবে না, একবেলা খাবে, দুবেলা আবার খিচুড়ি খাবে না। ওর জন্য আবার একটু নয় রুটি করে দেবো, নয় ভাত করে দেবো। এবারে তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। সরস্বতী পুজোয় তোমরা সবাই ভালো কাটাও, ঘোরো ফেরো, ভালো মন্দ খাও। তবে আমার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওটা। তবে টাটা।